হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। শম্পা লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে নতুন সকালের সাথে তোমাদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 9টা, 9:30 মতন হবে, আর আজ হলো গিয়ে সোমবার, আর আজকে বিশ্বকর্মা পুজো। তো পুজোর কিন্তু শুরু হয়েই গেল। তো বিশ্বকর্মা পুজোর তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো আজ একটা ভালো দিন যেহেতু, আর হবে না বাড়িতে চিকেন, সেটা কি হয় বলো? তো যাই হোক, দেখো চিকেনটা কালকেই নিয়ে এসেছিলো আমার বর। তো কালকে রাত্রিরই রান্না করার কথা ছিল, কিন্তু আমি বললাম না থাক, কালকে রান্না করবো এটা। তো সেই কারণেই মাংসটাকে বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে অনেক আগে, আর আমার ভাত হয়ে গেছে, আর আজ বেশি কিচ্ছু আর রান্না করব না। তো মাংসটাকে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা ওর মধ্যে সব ছিটানো হয়ে গেছে। এইবারে ভালো করে মাখিয়ে ওর গায়ে ভালো করে দিতে হবে, তাহলেই হয়ে যায়। তাহলে রসুনটাকে একটু থেতো করে নিই, তারপরে রসুনটা ফোড়ন দেবো, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওইদিকে গোটা গরম মশলা ফোড়ন। তো গোটা গরম মশলাটা একটুখানি যখন ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে গেছে, তখন রসুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। চলো এবার ধাপাস করে ঢেলে দেবো তেলের মধ্যে। আর বন্ধুরা, তোমাদের কি কেনাকাটা তোমরা শুরু করে দিয়েছো? তোমরা কিন্তু সেটা কমেন্টে জানিও। আমরা কিন্তু আজকে কেনাকাটা শুরু করব। তো আজকে একটুখানি বেরোনোর ইচ্ছা আছে, তো সেই কারণেই আমি একটুখানি ফটাফট করে রান্নাবান্না করছি। আর রান্নাবান্না করে সকালবেলা আজকে আর কিছু খাবো না, মানে সকালবেলাটার খাবারটা খাবো না। তো একেবারে স্কিপ করে ওই 12টা 12:30 নাগাদ খাবারটা খেয়ে নিয়ে স্নান করে তারপর বেরিয়ে যাব। তো দেখো আমার কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে। তো ওইদিকে ঘরে কাজ করে এসেছি, তার মধ্যে গিয়ে আজকে কিন্তু চিকেনটা আমি একদম পাতলা ঝোল করিনি, একটু গাঢ় করেছি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে যতটুকু কাজকর্ম ছিল করে টোরে স্নান করে তাড়াতাড়ি রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে 2টো 2:30 মতন হবে। কোথাও যাওয়ার কথা হলে না বন্ধুরা, সত্যি আমার একদম সেদিন মানে গা হাত পা যেন চলেই না, মনে যেন কত তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি করতে গিয়ে আরও যেন হাত পা চলে না। তো আমরা দেখো মগরা স্টেশনে চলে এসেছি, আর এখানে এমন একটা বিকট চিৎকার হলো, তো ঘুরে দেখছি পেছনেই আমার একটা হনুমান। তো সেইটাই দেখে দুটো মেয়ে এমন চিৎকার করে গেল, তো সেটা দেখে আমার ভীষণ ভয় লেগে গেছে। আমি ভাবছিলাম কি জানি আমার গায়েও ঝাঁপিয়ে এসে পড়বে কি না। ওরা তো এমন বিকট চিৎকার দিল, মানে বলবার মতন নেই। আর এই এখন প্ল্যাটফর্মে বসে আছি, তো ট্রেন আসবে, ওই আধ ঘন্টা লেট আছে ট্রেনটা। তো সেই কারণে আমরা বসে আছি। তারপর দেখো ট্রেনে কিন্তু আমরা উঠেও পড়েছি। তো যেতে যেতে বাইরের ভিউটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করতে চাই। তো দেখো দারুণ লাগছে, শুধু দেখো মনে হচ্ছে যেন দূরে দূরে কত কত পাহাড়, তাই না? তো ট্রেন থেকে কিন্তু এইরকমই লাগে গাছ ঠাছগুলো দেখতে। আমার তো ছোটোবেলা থেকেই ভীষণ ভালো লাগতো। তবে ছোটোবেলায় না ট্রেনে চাপলে পরে কী হতো বলো তো, আমি বাইরের দিকে মোটেই তাকাতে পারতাম না, ভীষণ মাথা ঘুরতো, বমি আসতো। কিন্তু এখন দেখি ইদানিং আমার একটুখানি ট্রেনে মাথা ঘোরাটা কম হচ্ছে। তো ট্রেনে একটু চাপতে পারছি, তো এইটাই আমার ভাগ্য ভালো। তো যাই হোক, আমার যদি মাথা ঘোরা বমিটা কমে, আমি তাহলে একটুখানি ঘুরতে টুরতে পারবো। আর দেখো আজকে ট্রেনটা না ভীষণ ফাঁকা। এই লোকটা তো শুয়েই পড়েছে, ফাঁকা সিট দেখে ঘুমোচ্ছে। আর দেখো সিটগুলো কত বৃষ্টিতে ভিজে গেছে, আর এই ঝাপে ঝাপে বৃষ্টি আসছে প্রত্যেকটা সময়। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে এখানে টোটোতে চেপে পড়েছি। আর সোনুর অবস্থা দেখো কীরকম বড় বড় করে হাই তুলছে, ওর বোধহয় ঘুম পেয়ে গেছে। তো ও কিন্তু সকালবেলা উঠেছে একটুখানি বেলাতেই বেশ, তবুও ওর ঘুম পাচ্ছে। তো আমি একটুখানি ওর সাথে মজা করলাম, আর আমরা চলে এসেছি তারপরে মানকুণ্ডুর বিশালে। তো আমার বোনের কাছ থেকে ঠিকানা নিয়ে এসেছিলাম। তো মানকুণ্ডুতে এসে আমাদের সেভাবে একটা জামাকাপড় পছন্দ হলো না, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো বেশি কিচ্ছু কিনিনি এখান থেকে, জাস্ট কিছু তো কিনতে হয়, এত বড় একটা মলে ঢুকেছি, সেই কারণে দুটো পাপোশ কিনেছিলাম 19 টাকা করে। পাপোশগুলো বেশ ভালো লাগলো, 19 টাকা যেহেতু দাম। আর একটা স্যান্ডো গেঞ্জি কিনেছিলাম সোনুর জন্য। তারপরে আমরা আবার ট্রেনে চেপে পড়েছি, শ্রীরামপুরে এসেছি সেখান থেকে। আর এসেই সোনু তো ভীষণ কাঁদছিল, ট্রেনে বসে খিদে পেয়েছে বলে, যেহেতু আমরা দুপুরবেলা খাবারটা একটু আগে আগে খেয়েছিলাম। তো তার জন্য সোনুকে তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়া হলো। সোনু খেলো পকোড়া, এগরোল, আর আমি 1 প্লেট চাউমিন নিলাম। তো আমি একটুখানি খেলাম, আর ওরাও একটু একটু করে টেস্ট করলো। আমি বেশিটা খেয়েছি, ওরা ওই 1 চামচ করে খেয়েছে একটুখানি। তো তারপরে কেনাকাটা করব। তো আমি কিন্তু শ্রীরামপুরে নেমেই সঙ্গে সঙ্গে দুটো কুর্তি তুলে নিয়েছি তাড়াতাড়ি করে, মানে কিনে নিয়েছি আর কি। তো ভীষণ কম দামে বিক্রি হচ্ছিলো, 200 টাকা করে কুর্তিগুলো, দেখে আর লোভ সামলাতে পারলাম না জানো তো। তো সেই কারণে দুটো কুর্তি কিনেছি, দুটো প্লাজো কিনেছি।
তো সেই যাই হোক কিনে টিনে এখন বসে খাচ্ছি আর খেতে খেতে বেরিয়েছি। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি, হুট করে যে আমার সামনে এরকমভাবে এত বড় ইউটিউবার এসে পড়বে সত্যি আমি ভাবতে পারিনি। আমার খুব ফেভারিট হলো দিশানি আর প্রীতম যাচ্ছিলো আমাদের সামনেই, দেখো আমি তাই একটুখানি ভিডিও ওদের করলাম। তো জানি না কে কী ভাবছে বা কে কী করবে, সত্যি আমি আর লোভ সামলাতে পারলাম না ওদের ভিডিও করবার। তো আমার হাতে তো একদম সেরকম সময় ছিল না তো যে ওদের সঙ্গে কথা বলবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 7টা আর আমরা এখনও কেনাকাটা করিনি, তো কখন যাব বাড়ি বলো। তো যাই হোক আমরা ঢুকে গেছি এখন বাজার কলকাতায়। তো এখানে লিফটে চড়ে পড়েছি, এবার লিফটে করে আমরা যাব 2nd ফ্লোরে। সত্যি বন্ধুরা আমি স্বপ্ন দেখছি নাকি আমি এটা ভাবতে পারিনি যে দিশানি আর প্রীতমকে এরকমভাবে সামনাসামনি দেখে ফেলবো। যদি সত্যি কথা সবাইকে যখন ফোনে দেখি, কিন্তু সেটা যখন সামনাসামনি এসে পড়ে না, একটা যেন স্বপ্নের মতোই লাগে। তো আমি তাই ওদের একটুখানি ভিডিও করেছি, জানি না আমার এটা উচিত হয়েছে কি না। তো তোমরা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো তার জন্য। আর তারপর দেখো আমরা একটুখানি দেখাদেখি করছিলাম, তো সোনুর গেঞ্জি পছন্দ হচ্ছে কীরকম জানো তো, সোনুর মানে সাইজে মানে জামাটা হচ্ছে কিন্তু প্যান্ট হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। তো ওর সাইজটা এখন এমন টাইপের হয়ে গেছে। তো যাই হোক কেনাকাটা করছি, তো তোমরা বন্ধুরা এখানে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, তো যেটা হলো গিয়ে আমি কিন্তু পুজোর সময় যখন কেনাকাটা করতে বেরোই না, আমার এই বাচ্চা বাচ্চা মেয়েদের জামাগুলো দেখলে না ভীষণভাবে শখ হয়। যদি আমি ছোট হতাম বা আমার যদি ঘরে মেয়ে থাকতো আমি তার জন্য কটা জামা কিনতাম। তো আমাদের ছোটোবেলায় তো এরকম সুন্দর সুন্দর জামা ছিল না, তাই ভীষণ আফসোস হয় জানো তো। বন্ধুরা আমি আর তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ এত বড় ব্যাগ হয়ে গেছিলো সেই কারণে। তো সামলাতে গিয়েই আমি আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, কারণ ফোন ব্যাগের মধ্যে রাখতে হয়েছিল। তো তারপর বাড়ি তো চলে এসেছি, তো এসে এখন খাওয়া দাওয়া চলছে। এসেই বাড়িতে এসে তাড়াতাড়ি করে গা ঠা ধুয়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, নিয়ে তারপরে খেতে বসে গেছি। আর বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি, ভাত আছে, তবুও আমার বরের খেতে শখ হয়েছে বিরিয়ানি, একটুখানি রুমালি রুটি কেনা হয়েছে। আমার বর আর আমি খাবো হাফ হাফ করে বিরিয়ানি, সেটা আমি জানতাম না, আমি রুটি কেনার কথাই বলেছিলাম। ও বললো না তোমার জন্য আমি একটা রুটি নিয়ে এসেছি আর সোনুর জন্য 2টো রুটি নিয়ে এসেছি। তো সেই কারণে রুটিটা ভাগ করতে গিয়ে বারবার আমি দেখো একবার এ থালা থেকে ও থালায় তুলছি, ও থালা থেকে ও থালায় তুলছি। তো জানতাম না যেহেতু যে আমার জন্য একটা এনেছে। তো যাই হোক তারপরে চলো খেয়ে দিয়ে নিই। আর সোনুর সাথে আমি একটুখানি খ্যাচখ্যাচ করছি, সোনু ঘুমিয়ে গেছিলো রাস্তা দিয়ে আস্তে আস্তে গাড়িতে আর কি। তো মগরাতে নেমেছি, মগরা থেকে আবার এতটা রাস্তা, প্রায় 45 মিনিটের রাস্তা। তো যাই হোক ট্রেনে আসতে খুব একটা বেশি সময় লাগেনি, 20 মিনিট মতো লেগেছে, তারপরে এই এতখানি বাড়ি আসতে যেটুখানি সময় লেগেছে। আর সোনুর সাথে খ্যাচখ্যাচ করছি, সোনু ঘুমিয়ে গেছে, মোটে খাচ্ছে না, চুপ করে বসে রয়েছে। আর কতটা রাত হয়েছে জানো, এখন বাজে রাত্রির 11টা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, এইসব বাসন কুসন ধোবো, সময় লাগবে না বলো।
বাড়িতে এসে গাটা ফটাফট ধুয়ে নিয়েছি বলেই শরীরটা ভীষণ ফ্রেশ লাগছে। এখন শুধু মনে হচ্ছে খাবো আর ঘুমোবো। খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এইবারে শুতে পারলেই হয়। আর শরীরটা বইছে না গো, প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে, প্রচণ্ড। সত্যি কেনাকাটা তো করতেই হবে, আর কেনাকাটা যেদিনকে যাই করতে প্রত্যেক বছরই এইরকম কষ্ট হয়। তবে শ্রীরামপুর সেভাবে একটা যাওয়া হয় না আমাদের প্রত্যেক বছর, আমরা কাছে পিঠেই কেনাকাটা করি, তবে টুকটুক করে কেনাকাটা করি, তাতেও কষ্ট হয়। কষ্ট তো হবেই, মানে এতটা হাঁটাহাঁটি, ঘুরে ঘুরে কেনা, একটা মাথায় টেনশন, বেশি দামে কিনে ফেলছি কিনা। তো এই টেনশনগুলো তোমাদেরও হয় কিনা কেনাকাটা করতে বেরিয়ে? আর যদি সেই টাকাটা নিজের হাতে থাকে না, আরও বেশি টেনশন হয় যে এর থেকেও মানে কেনাকাটা করবো। আমার যেটা হচ্ছিল, কেনাকাটা করতে হবে প্লাস টাকাটাকে বাঁচিয়ে নিয়ে বাড়ি যেতে হবে। তো মেয়েদের হাতে দেখবে টাকা থাকলে কিন্তু সব মেয়েরাই এটাই ভাবে, তাই না? তো আমি তো এটা ভাবি। আমি মানে কি বলবো, টাকা আছে বলেই সেই টাকাটাকে খরচা করে বাড়িতে এসে এরম করে বসে থাকি, না হলে ওই জন্যই আমি একটুখানি বাঁচিয়ে গুছিয়ে তাই কিনবো, সেই টেনশনটা মাথার মধ্যে প্রচণ্ড ঘুরছিল। তো মানকুণ্ডুতে গিয়ে ওই কারণেই কিচ্ছু কিনতে পারিনি। তো শ্রীরামপুরে এসে আমার রেঞ্জের মধ্যে বেশ কম দামের অনেক জিনিস পেয়েছি, আর অল্প টাকার মধ্যে বেশ অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো কেনাকাটা কী করলাম সেটা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর বন্ধুরা, আজকে আমি সত্যি প্রচণ্ড আমি একদম অবাক হয়ে গেছি প্রীতম আর দিশানিকে দেখে। তো জানি না, আমি ওদেরকে দেখালাম আমার ভিডিওতে, কে কি ভাবছো বা কে কি না ভাবছো আমি জানি না। সত্যি কথা বলতে এই ধরনের আমার কোনো মানে অভিজ্ঞতা তো নেই। তো অত বড় ইউটিউবারদেরকে সামনে দেখে আমি গিয়ে তাদের সামনে কি বলবো না বলবো, মানে একবার ইচ্ছা হচ্ছে যাই গিয়ে দিশানিকে ডাকি বা কথা বলি, গিয়ে কীরকম একটা যেন ভয় লজ্জা এরকম একটা কাজ করছিল। তো সেই কারণে কথা বলতে পারিনি। আর আরেকটা কারণ যেটা হলো গিয়ে, আমরা অনেকটা রাতে, তখন প্রায় সাড়ে সাতটা প্রায় মনে বাজে, তখন 7টা। এবার তখনও কেনাকাটা শুরুই করিনি। মানকুণ্ডু থেকে ঘুরে আবার শ্রীরামপুর গেছি, এবার শুরুই করিনি। এবার কেনাকাটা করব, বাড়ি আসবো, এতখানি রাস্তা, হ্যাঁ। তো সেই সবের একটা টেনশন কাজ করছিল। তো তাদের সঙ্গে কথা বলতে গেলে ওখানেও তো আবার দেরি হয়ে যাবে। তো সেই সব কারণে আমি আর যেতে পারিনি ওদের সঙ্গে কথা বলতে। তো তাতে কি হয়েছে, তো ওদের সঙ্গে কথা বলিনি তো কি, ওদেরকে তো আমি চিনি। তো সেই কারণেই ওদের একটুখানি ভিডিও করেছি, আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার ওই জন্যই করলাম। তো জানি না কে কী ভাবছো না ভাবছো। তো হয়তো আমার তাদের কাছে পারমিশন নিয়ে ভিডিও করাটা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো আমি অনেক কিছুর কারণে, আমি বললাম না, ভয় লজ্জা, আমার টাইম ছিল না, তো সেই কারণে যেতে পারিনি। তবুও একটুখানি তাদের যখন সামনে দেখেছি, তাদেরকে আমি ভিডিও করবো না বলো, সেটা কি হয়? তো যাই হোক, এই ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো, আজকের মতন এখানেই করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। চলো।